সমস্ত রাত্রি মহেন্দ্র ঘুমায় নাই। ক্লান্ত শরীরে ভোরের দিকে তাহার ঘুম আসিল। বেলা ৮টা-৯টায় সময় জাগিয়া তাড়াতাড়ি উঠিয়া বসিল। গত রাত্রির একটা কোন অসমাপ্ত বেদনা ঘুমের ভিতরে ভিতরে যেন প্রবাহিত হইতেছিল। সচেতন হইবা মাত্র মহেন্দ্র তাহার ব্যথা অনুভব করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে রাত্রির সমস্ত ঘটনাটা মনে স্পষ্ট জাগিয়া উঠিল। সকালবেলাকার সেই রৌদ্রে অতৃপ্ত নিদ্রার ক্লান্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বোধ হইল। সংসার ত্যাগের গ্লানি, ধর্মত্যাগের গভীর পরিতাপ এবং এই উদ্ভ্রান্ত জীবনের সমস্ত অশান্তিভার মহেন্দ্র কিসের জন্য বহন করিতেছে। এই মহাবেশ শূন্য প্রভাত রৌদ্রে মহেন্দ্রের মনে হইল সে বিনোদিনীকে ভালোবাসে না। রাস্তার দিকে সে চাহিয়া দেখিল সমস্ত জাগ্রত পৃথিবী ব্যস্ত হইয়া ছুটিয়াছে। সমস্ত আত্মগৌরব পঙ্কের মধ্যে বিসর্জন দিয়া একটি বিমুখ স্ত্রীলোকের পদপ্রান্তে অকর্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করিয়া রাখিবার যে মূঢ়তা, তাহা মহেন্দ্রের কাছে সুস্পষ্ট হইল। একটা প্রবল আবেগের উচ্ছ্বাসের পর হৃদয়ে অবসাদ উপস্থিত হয়। ক্লান্ত হৃদয় তখন আপন অনুভূতির বিষয়কে কিছুকালের জন্য দূরে ঠেলিয়া রাখিতে চায়। সেই ভাবের ভাটার সময় তলে সমস্ত প্রচ্ছন্ন পঙ্ক বাহির হইয়া পড়ে। যাহা মোহ আনিয়াছিল তাহাতে বিতৃষ্ণা জন্মে। মহেন্দ্র যে কিসের জন্য নিজেকে এমন করিয়া অপমানিত করিতেছে তাহা সে আজ বুঝিতে পারিল না। সে বলিল, আমি সর্বাংশে বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবু আজ আমি সর্বপ্রকার হীনতা ও লাঞ্ছনা স্বীকার করিয়া ঘৃণিত ভিক্ষুকের মতো তাহার পশ্চাতে অহরাত্র ছুটিয়া বেড়াইতেছি। এমনতর অদ্ভুত পাগলামি কোনো শয়তান আমার মাথার মধ্যে প্রবেশ করিয়া দিয়াছে। বিনোদিনী মহেন্দ্রের কাছে আজ একটি স্ত্রীলোক মাত্র, আর কিছুই নহে। তাহার চারিদিকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য হইতে, সমস্ত কাব্য হইতে, কাহিনী হইতে যে একটি লাবণ্য জ্যোতি আকৃষ্ট হইয়াছিল, তাহা আজ মায়া মরীচিকার মতো অন্তর্ধান করিতেই একটি সামান্য নারীমাত্র অবশিষ্ট রহিল। তাহার কোনো অপূর্বত্ব রহিল না। তখন এই ধিকৃত মোহচক্র হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া বাড়ি ফিরিয়া যাইবার জন্য মহেন্দ্র ব্যগ্র হইল। যে শান্তি, প্রেম এবং স্নেহ তাহার ছিল, তাহাই তাহার কাছে দুর্লভতম অমৃত বলিয়া বোধ হইল। বিহারীর আশৈশব অটল নির্ভর বন্ধুত্ব তাহার কাছে মহামূল্য বলিয়া বোধ হইতে লাগিল। মহেন্দ্র মনে মনে বলিল, যাহা যথার্থ গভীর এবং স্থায়ী, তাহার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না। যাহা চঞ্চল ছলনা মাত্র, তাহার পরিতৃপ্তিতেও লেশমাত্র সুখ নাই। তাহা আমাদিগকে পশ্চাতে ঊর্ধ্বশ্বাসে ঘোড়দৌড় করিয়া বেড়ায় বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি। মহেন্দ্র কহিল, আজ বাড়ি ফিরিয়া যাইব। বিনোদিনী যেখানে থাকিতে চাহে সেইখানেই তাহাকে রাখিয়া আসিবার ব্যবস্থা করিয়া দিয়ে আমি মুক্ত হইব। আমি মুক্ত হইব, এই কথা দৃঢ়স্বরে উচ্চারণ করিতেই তাহার মনে একটি আনন্দের আবির্ভাব হইল। এতদিন যে অবিশ্রাম দ্বিধার ভার সে বহন করিয়া আসিতেছিল, তাহা হালকা হইয়া আসিল। এতদিন এই মুহূর্তে যাহা তাহার পরম অপ্রীতিকর ঠেকিতেছিল, পর মুহূর্তে তাহা সে পালন করিতে বাধ্য হইতেছিল। জোর করিয়া না কি হ্যাঁ সে বলিতে পারিতেছিল না। তাহা অন্তঃকরণের মধ্যে যে আদেশ উত্থিত হইতেছিল, বরাবর জোর করিয়া তাহার মুখ চাপা দিয়া সে অন্য পথে চলিতেছিল। এখন শেষ এমনি সবেগে বলিল, আমি মুক্তি লাভ করিব। অমনি তাহার দোলাপীড়িত হৃদয়ে আশ্রয় পাইয়া তাহাকে অভিনন্দন করিল। মহেন্দ্র তখনই শয্যা ত্যাগ করিয়া উঠিয়া মুখ ধুইয়া বিনোদিনীর সহিত ঘুরিতে দেখা করিতে গেল। গিয়া দেখিল তাহার দ্বার বন্ধ। দ্বারে আঘাত দিয়া কহিল, ঘুমাইতেছ কি? বিনোদিনী কহিল, না, তুমি এখন যাও। মহেন্দ্র কহিল, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, আমি বেশিক্ষণ থাকিব না। বিনোদিনী কহিল, কথা আর আমি শুনিতে পারি না, তুমি যাও, আমাকে আর বিরক্ত করিও না, আমাকে একলা থাকিতে দাও। অন্য কোনো সময় হইলে এই প্রত্যাখ্যান মহেন্দ্রের আরও বাড়িয়া উঠিত, কিন্তু আজ তার অত্যন্ত ঘৃণ্য বোধ হইল। সে ভাবিল, এই সামান্য স্ত্রীলোকের কাছে আমি নিজেকে এত হীন করিয়াছি যে আমাকে যখন তখন এমনতর অবজ্ঞা ভরে দূর করিয়া দিবার অধিকার ইহার জন্মিয়াছে। সে অধিকার ইহার স্বাভাবিক অধিকার নহে। আমি তাহা ইহাকে দিয়া ইহার গর্ব এমন অন্যায়রূপে বাড়িয়া দিয়াছি। এই লাঞ্ছনার পর মহেন্দ্র নিজের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করিবার চেষ্টা করিল। সে কহিল, আমি জয়ী হইব, ইহার বন্ধন আমি ছেদন করিয়া দিয়ে চলিয়া যাইব। অহারান্তে মহেন্দ্র টাকা উঠাইয়া আনিবার জন্য ব্যাংকে চলিয়া গেল। টাকা উঠাইয়া আসার জন্য ও মার জন্য কিছু ভালো নতুন জিনিস কিনিবে বলিয়া সে এলাহাবাদের দোকানে ঘুরিতে লাগিল। আবার একবার বিনোদিনীর দ্বারে আঘাত পড়িল। প্রথমে সে বিরক্ত হইয়া কোনো উত্তর করিল না। তাহার পর আবার বারবার আঘাত করিতে বিনোদিনী জ্বলন্ত রোষের সবলে দ্বার খুলিয়া কহিল, কেন তুমি আমাকে বারবার বিরক্ত করিতে আসিতেছ? কথা শেষ না হইতে বিনোদিনী দেখিল বিহারী দাঁড়াইয়া আছে। ঘরের মধ্যে মহেন্দ্র আছে কিনা দেখিবার জন্য বিহারী একবার ভিতরে চাহিয়া দেখিল শয়ন ঘরে শুষ্ক ফুল এবং ছিন্ন মালা ছড়ানো। তাহার মন নিমেষের মধ্যে প্রবল বেগে বিমুখ হইয়া গেল। বিহারী যখন দূরে ছিল তখন বিনোদিনীর জীবনযাত্রা সম্বন্ধে কোনো সন্দেহজনক চিত্ত যে তাহার মনে উদয় হয় নাই তাহা নহে, কিন্তু কল্পনার লীলা সে চিত্রকে ঢাকিয়াও একটি উজ্জ্বল মোহিনীর ছবি দাঁড় করাইয়াছিল। বিহারী যখন বাগানে প্রবেশ করিতেছিল তখন তাহার হৃৎকম্প হইতেছিল।
পাছে কল্পনা প্রতিমায় অকস্মাৎ আঘাত লাগে, এই জন্য তাহার চিত্র সংকুচিত হইতেছিল। বিহারী বিনোদিনীর শয়নগৃহের দ্বারে সম্মুখে দাঁড়াইয়া মাত্র সে আঘাতটাই লাগিল। দূরে থাকিয়া বিহারী একসময় মনে করিয়াছিল সে আপনার প্রেমাভিষেকে বিনোদিনীর জীবনের সমস্ত পঙ্কিলতা অনায়াসে ধৌত করিয়া লইতে পারিবে। কাছে আসিয়া দেখিল তাহা সহজ নহে। মনের মধ্যে করুণার বেদনা আসিল কই। হঠাৎ ঘৃণার তরঙ্গ উঠিয়া তাহাকে অনুভূত করিয়া দিল। বিনোদিনীকে বিহারী অত্যন্ত মলিন দেখিল। এই মুহূর্তেই বিহারী ফিরিয়া দাঁড়াইয়া মহেন্দ্র মহেন্দ্র করিয়া ডাকিল। এই অপমান পাইয়া বিনোদিনী নম্র মৃদুস্বরে কহিল, মহেন্দ্র নাই, মহেন্দ্র শহরে গেছে। বিহারী চলিয়া যাইতে উদ্যত হইলে বিনোদিনী কহিল, বিহারী ঠাকুরপো, তোমার পায়ে ধরি, একটুখানি বসিতে হইবে। বিহারী কোনো মিনতি শুনিবে না মনে করিয়াছিল। এইবারে এই ঘৃণার দৃশ্য হইতে এখন নিজেকে দূরে লইয়া যাইবে স্থির করিয়াছিল। কিন্তু বিনোদিনীর করুণ অনুনয় শুনিয়া মাত্র ক্ষণকালের জন্য তাহার পা যেন আর উঠিল না। বিনোদিনী কহিল, আজ যদি তুমি বিমুখ হইয়া এমন করিয়া চলিয়া যাও। বিহারী তখন ফিরিয়া দাঁড়াইয়া কহিল, বিনোদিনী, তোমার জীবনের সঙ্গে আমাকে তুমি জড়াইবার চেষ্টা করিতেছ কেন? আমি তোমার কি করিয়াছি? আমি তো কখনো তোমার পথে দাঁড়াই নাই, তোমার সুখ দুঃখে হস্তক্ষেপ করি নাই। বিনোদিনী কহিল, তুমি আমার কতখানি অধিকার করিয়াছ তাহা একবার তোমাকে জানাইতেছি, তুমি বিশ্বাস করো নাই। তবু আজ তো আবার তোমার বিরাগের মুখে সেই কথাই জানাইতেছি। তুমি তো আমাকে না বলিয়া জানাইবার, লজ্জা করিয়া জানাইবার সময় দাও নাই। তুমি আমাকে ঠেলিয়া ফেলিয়াছ, তবু আমি তোমার পা ধরিয়া বলিতেছি আমি তোমাকে। বিহারী বাধা দিয়া কহিল, সে কথা আর বলিও না, মুখে আনিও না। সে কথা বিশ্বাস করিবার জো নাই বিনোদিনী, সে কথা ইতর লোক বিশ্বাস করিতে পারে না, কিন্তু তুমি করিবে। সেই জন্য একবার আমি তোমাকে বসিতে বলিতেছি। বিহারী, আমি বিশ্বাস করি বা না করি তাহাতে কি আসে যায়? তোমার জীবন যেমন চলিতেছে তেমন চলিবে তো? বিনোদিনী, আমি জানি তোমার ইহাতে কিছু আসিবে যাইবে না। আমার ভাগ্য এমন যে তোমার সম্মান রক্ষা করিয়া তোমার পাশে দাঁড়াইবার আমার কোনো উপায় নাই। চিরকাল তোমা হইতে আমাকে দূরেই থাকিতে হইবে। আমার মন তোমার কাছে এই দাবিটুকু কেবল ছাড়িতে পারে না যে আমি তুমি একটু মাধুর্যের সঙ্গে থাকিবে। আমি জানি আমার উপর তোমার একটু শ্রদ্ধা জন্মিয়াছিল, সেইটুকু আমার একমাত্র সম্বল করিয়া রাখিব। সেই জন্য আমার সব কথা তোমাকে শুনিতে হইবে। আমি হাত জোড় করিয়া বলিতেছি, ঠাকুরপো, একটুখানি বসো। আচ্ছা, চলো। বলিয়া বিহারী এইখান হইতে অন্যত্র কোথাও যাইতে উদ্যত হইল। বিনোদিনী কহিল, ঠাকুরপো, যাহা মনে করিতেছ তাহা নহে। এ ঘরে কোনো কলঙ্ক স্পর্শ করে নাই। তুমি এই ঘরে একদিন শয়ন করিয়াছিলে, এ ঘর তোমার জন্য উৎসর্গ করিয়া রাখিয়াছি। ওই ফুলগুলো তোমার পূজা করিয়া শুকিয়া পড়িয়া আছে। এই ঘরে তোমাকে বসিতে হইবে। শুনিয়া বিহারীর চিত্ত পুলকিত সঞ্চার হইল। ঘরের মধ্যে সে প্রবেশ করিল। বিনোদিনী দুই হাত দিয়া তাহাকে খাট দেখাইয়া দিল। বিহারী খাটে গিয়া বসিল। বিনোদিনী ভূমিতলে তাহার পায়ের কাছে উপবেশন করিল। বিহারী ব্যস্ত হইয়া উঠিতে বিনোদিনী কহিল, ঠাকুরপো, তুমি বসো, আমার মাথা খাও, উঠিও না। আমি তোমার পায়ের কাছে বসিবারও যোগ্য নই, তুমি দয়া করিয়া সেইখানে স্থান দিয়াছ। দূরে থাকিলেও এই অধিকারটুকু আমি রাখিব। এই বলিয়া বিনোদিনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে হঠাৎ চমকিয়া উঠিয়া কহিল, তোমার খাওয়া হইয়াছে ঠাকুরপো? বিহারী কহিল, স্টেশন হইতে খাইয়া আসিয়াছি। বিনোদিনী, আমি গ্রাম হইতে তোমাকে যে চিঠিখানি লিখিয়াছিলাম তাহা খুলিয়া কোনো জবাব না দিয়া মহেন্দ্রর হাত দিয়া আমাকে ফেরাই পাঠাইলে কেন? বিহারী, সে চিঠি তো আমি পাই নাই। বিহারী, একবার মহেন্দ্রর সঙ্গে কলকাতায় কি তোমার দেখা হইয়াছিল? বিহারী, তোমাকে গ্রামে পৌঁছাইয়া দিবার পরদিন মহেন্দ্রের সঙ্গে দেখা হইয়াছিল। তাহার পরে আমি পশ্চিমে বেড়াইতে বাহির হইয়াছিলাম, তাহার সঙ্গে আর দেখা হয় নাই। বিনোদিনী, তাহার পূর্বে আর একদিন আমার চিঠি পড়িয়া উত্তর না দিয়া ফিরাইয়া পাঠাইয়াছিলে? বিহারী, না, এমন কখনোই হয় নাই। বিনোদিনী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত বুঝিলাম। এখন আমার সব কথা তোমাকে বলি। যদি বিশ্বাস করো তো ভাগ্য মানিব, যদি না করো তো তোমাকে দোষ দিব না। আমাকে বিশ্বাস করা কঠিন। বিহারীর হৃদয় তখন আর্দ্র হইয়া গেছে। সে ভক্তি ভার নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনো মতে অপমান করিতে পারিল না। সে কহিল, বৌঠান, তোমার কোনো কথাই বলিতে হইবে না। কিছু না শুনিয়া আমি তোমাকে বিশ্বাস করিতেছি। আমি তোমার ঘৃণা করিতে পারি না। তুমি আর একটি কথাও বলিও না। শুনিয়া বিনোদিনীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে বিহারীর পায়ে ধুলা মাথায় তুলিয়া লইল। কহিল, সব কথা না বলিলে আমি বাঁচিব না। একটু ধৈর্য ধরিয়া শুনিতে হইবে। তুমি আমাকে যে আদেশ করিয়াছিলে তাহাই আমি শিরোধার্য করিয়া লইলাম। যদিও তুমি আমাকে পত্রটুকুও লেখো নাই, তবু আমি আমার সেই গ্রামে তোমার উপহাস ও নিন্দা সহ্য করিয়া জীবন কাটাইয়া দিতাম। তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করিতাম, কিন্তু বিধাতা তাহাতেও বিমুখ হইলেন। আমি যে পাপ জাগাইয়া তুলিয়াছি তাহা আমাকে নির্বাসনেও টিকিতে দিল না। মহেন্দ্র গ্রামে আসিয়া আমার ঘরের দ্বারে আসিয়া আমাকে সকলের সম্মুখে লাঞ্ছিত করিল। সে গ্রামে আমার স্থান হইল না। দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেক খুঁজিলাম,
কোনো মতেই তোমাকে পাইলাম না। মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর হইতে ফিরিয়া লইয়া আমাকে প্রতারণা করিল। বুঝিলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করিয়াছ। ইহার পরে আমি একেবারে নষ্ট হইতে পারিতাম, কিন্তু তোমার কি গুণ আছে তুমি দূরে থাকিয়াও রক্ষা করিতে পারো। তোমাকে মনে স্থান দিয়াছি বলে আমি পবিত্র হইয়াছি। একদিন তুমি আমাকে দূর করিয়া দিয়া নিজের যে পরিচয় দিয়াছ, তোমার সে কঠিন পরিচয় কঠিন সোনার মতো, কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রহিয়াছে, আমাকে মহামূল্য করিয়াছে। দেব, এই তোমার চরণ ছুঁইয়া বলিতেছে, সে মূল্য নষ্ট হয় নাই। বিহারী চুপ করিয়া বসিয়া রহিল। বিনোদিনীর আর কোনো কথা কহিল না। অপরাহ্নের আলোক প্রতিক্ষণে ম্লান হইয়া আসিতে লাগিল। এমন সময় মহেন্দ্র ঘরের দ্বারের কাছে আসিয়া বিহারীকে দেখিয়া চমকিয়া উঠিল। বিনোদিনীর প্রতি তাহার এই যে একটা উদাসীন্য জন্মিতেছিল, ঈর্ষার তাড়নায় তাহা দূর হইবার উপক্রম হইল। বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হইয়া বসিয়া আছে দেখিয়া প্রত্যাখ্যাত মহেন্দ্রের গর্বে আঘাত লাগিল। বিনোদিনীর সহিত বিহারীর চিঠিপত্র দ্বারে এই মিলন ঘটিয়াছে, ইহা তাহারা সন্দেহ রহিল না। এতদিন বিহারী বিমুখ হইয়াছিল, এখন সে যদি নিজে আসিয়া ধরা দেয় তবে বিনোদিনীকে ঠেকাইবে কে? মহেন্দ্র বিনোদিনীকে পরিত্যাগ করিতে পারে, কিন্তু আর কাহারও হাতে ত্যাগ করিতে পারে না, তাহা আজ বিহারীকে দেখিয়া বুঝিতে পারিল। ব্যর্থ রোষে তীব্র বিদ্রূপের স্বরে মহেন্দ্র বিনোদিনীকে কহিল, এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্র প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটি সুন্দর, হাততালি দিতে ইচ্ছা করিতেছে, কিন্তু আশা করি এই শেষ অঙ্ক, ইহার পর আর কিছুই ভালো লাগিবে না। বিনোদিনীর মুখ রক্তিম হইয়া উঠিল। মহেন্দ্রের আশ্রয় লইতে যখন তাহাকে বাধ্য হইতে হইয়াছে, তখন এই অপমানের উত্তর তাহার আর কিছুই নাই। ব্যাকুল দৃষ্টিতে সে কেবল একবার বিহারীর মুখের দিকে চাহিল। বিহারী খাট হইতে উঠিল, অগ্রসর হইয়া কহিল, মহেন্দ্র, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো অপমান করিও না। তোমার ভদ্রতা যদি তোমাকে নিষেধ না করে, তোমাকে নিষেধ করিবার ক্ষমতা আমার আছে। মহেন্দ্র হাসিয়া কহিল, ইহার মধ্যে অধিকার সাব্যস্ত হইয়া গেছে। আজ তোমার নতুন নামকরণ করা যাক বিনোদ বিহারী। বিহারী অপমানের মাত্রা চড়িতে দেখিয়া মহেন্দ্র হাত চাপিয়া ধরিল, কহিল, মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করিব, তোমাকে জানাইলাম, অতএব এখন হইতে সংযতভাবে কথা কও। শুনিয়া মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হইয়া গেল, এবং বিনোদিনী চমকিয়া উঠিল। বুকের মধ্যে তাহার সমস্ত রক্ত তোল পাড় করিতে লাগিল। বিহারী কহিল, তোমাকে আর একটি খবর দিবার আছে। তোমার মাতা মৃত্যু শয্যায় শয়ান, তাহার বাঁচিবার কোনো আশা নাই। আমি আজ রাতেই গাড়িতে যাইব, বিনোদিনীও আমার সঙ্গে ফিরিবে। বিনোদিনী চমকিয়া উঠিয়া কহিল, পিসিমার অসুখ? বিহারী কহিল, সারিবার অসুখ নহি, কখন কি হয় বলা যায় না। মহেন্দ্র তখন আর কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। বিনোদিনী তখন বিহারী বলিল, যে কথা তুমি বলিলে তাহা তোমার মুখ দিয়া কেমন করিয়া বাহির হইল, কি ঠাট্টা? বিহারী কহিল, না, আমি সত্যই বলিয়াছি, তোমাকে আমি বিবাহ করিব। বিনোদিনী এই পাপিষ্টাকে উদ্ধার করিবার জন্য? বিহারী, না না, আমি তোমাকে ভালোবাসি বলিয়া, শ্রদ্ধা করি বলিয়া। বিনোদিনী, এই আমার শেষ পুরস্কার হইয়াছে, এই যেটুকু স্বীকার করিলে, ইহার বেশি আর আমি কিছুই চাই না, পাইলেও তাহা থাকিবে না। ধর্ম কখনও তাহা সহ্য করিবেন না। বিহারী, কেন করিবেন না? বিনোদিনী, ছি ছি, এ কথা মনে করিতে লজ্জা হয়। আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতেই পারে না। ছি ছি, এ কথা তুমি মুখে আনিও না। বিহারী, তুমি আমাকে ত্যাগ করিবে? বিনোদিনী, ত্যাগ করিবার অধিকার আমার নাই। তুমি গোপনে অনেক ভালো করো, তোমার একটা কোনো ব্রতের একটা কিছু ভার আমার উপর সমর্পণ করিও, তাহার গ্রহণ করিয়া আমি নিজেকে তোমার সেবিকা বলিয়া গণ্য করিব। কিন্তু ছি ছি, বিধবাকে তুমি বিবাহ করিবে? তোমার ওদার যে সব সম্ভব হইতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে ইহ জীবনে আমি আর মাথা তুলিতে পারিব না। বিহারী, কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি। বিনোদিনী, এ ভালোবাসার অধিকারে আমি আজ একটিমাত্র স্পর্ধা করিব, বলিয়া বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া বিহারীর পদাঙ্গুলি চুম্বন করিল। পায়ের কাছে বসিয়া কহিল, পরজন্মে তোমাকে পাইবার জন্য আমি তপস্যা করিব। এ জন্মে আমার আর কিচ্ছু আশা নাই, প্রাপ্য নাই। আমি অনেক দুঃখ দিয়াছি, অনেক দুঃখ পাইয়াছি, আমার অনেক শিক্ষা হইয়াছে। সে শিক্ষা যদি ভুলিতাম, তবে আমি তোমাকে হীন করিয়া আরও হীন হইতাম, কিন্তু তুমি উচ্চ মাছ বলিয়ায় আজ আমি আবার মাথা তুলিতে পারিয়াছি। এ আশ্রয় আমি ভূমিষ্যাৎ করিব না। বিহারী গম্ভীর মুখে চুপ করিয়া রহিল। বিনোদিনী হাল জোড় করিয়া বলিল, ভুল করিও না, আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না, তোমার গৌরব যাইবে, আমিও সমস্ত গৌরব হারাইব। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন, আজও তুমি তাই থাকো, আমি দূরে থাকিয়া তোমার কর্ম করি, তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও। মহেন্দ্র তাহার মাতার ঘরে প্রবেশ করিয়া যাইতেছে, তখন আশা তাড়াতাড়ি বাহির হইয়া আসিয়া কহিল, এখন ও ঘরে যাইও না,
মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন? আশা কহিল, ডাক্তার বলিয়াছেন হঠাৎ মার মনে সুখের হোক দুঃখের হোক একটা কোনো আঘাত লাগিলে বিপদ হইতে পারে। মহেন্দ্র কহিল, আমি একবার আস্তে আস্তে তাহার মাথায় শিয়রের কাছে গিয়া দেখিয়া আসিগে, তিনি টের পাইবেন না। আশা কহিল, তিনি অল্প শব্দে চমকে উঠিতেছেন, তুমি ঘরে ঢুকিলে কি তিনি টের পাইবেন? মহেন্দ্র, তবে এখন তুমি কি করিতে চাও? আশা, আগে বিহারী ঠাকুরপো আসিয়া একবার দেখিয়া যান, তিনি যেরূপ পরামর্শ দিবেন তাহাই করিব। বলিতে বিহারী আসিয়া পড়িল। আশা তাহাকে ডাকাইয়া পাঠাইয়াছিল। বিহারী, বৌঠান ডাকিয়াছ? মা ভালো আছেন তো? আশা বিহারীকে দেখিয়া যেন নির্ভয় পাইল। কহিল, তুমি যাওয়ার পর হইতে মা যেন আরও চঞ্চল হইয়া উঠিয়াছেন। প্রথম দিন তোমাকে না দেখিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বিহারী কোথায় গেল? আমি বলিলাম, তিনি বিশেষ কাজে গেছেন, বৃহস্পতিবারের মধ্যে ফিরিবার কথা আছে। তাহার পর হইতে তিনি থাকিয়া থাকিয়া চমকিয়া উঠিতেছেন, মুখে কিছুই বলেন না, কিন্তু ভিতরে ভিতরে যেন কাহার অপেক্ষা করিতেছেন। কাল তোমার টেলিগ্রাম পাইয়া জানিলাম আজ তুমি আসিবে, শুনিয়া তিনি আজ তোমার জন্য বিশেষ করিয়া খাবারের আয়োজন করিতে বলিয়াছেন। তুমি যাহা যাহা ভালোবাসো সমস্ত আনিতে দিয়াছেন, সম্মুখের বারান্দায় রাঁধিবার আয়োজন করিয়াছেন। তিনি ঘর হইতে দেখাইয়া দিবেন, ডাক্তারের নিষেধ কিছুতেই শুনিবেন না। আমাকে এই খানিকক্ষণ হইল ডাকিয়া বলিলেন, বৌমা তুমি নিজের হাতে সমস্ত রাঁধিবে, আমি আজ সামনে বসাইয়া বিহারীকে খাওয়াইব। শুনিয়া বিহারীর চোখ ছলছল করিয়া আসিল। জিজ্ঞাসা করিল, মা আছেন কেমন? আশা কহিল, তুমি একবার নিজে দেখিবে এসো, আমার তো বোধ হয় ব্যামো আরও বাড়িয়া আছে। তখন বিহারী ঘরে প্রবেশ করিল। মহেন্দ্র বাহিরে দাঁড়িয়া আশ্চর্য হইয়া উঠিল। আশা বাড়ির কর্তৃত্ব অনায়াসে গ্রহণ করিয়াছে। সে মহেন্দ্রকে কেমন সহজে ঘরে ঢুকিতে নিষেধ করিল, না করিল সংকোচ, না করিল অভিমান। মহেন্দ্রের বল আজ কতখানি কমিয়া গেছে। সে অপরাধী। সে বাহিরে চুপ করে দাঁড়াইয়া রহিল, মার ঘরেও ঢুকিতে পারিল না। তাহার পরে ইহাও আশ্চর্য, বিহারীর সঙ্গে আশা কেমন অকুণ্ঠিতভাবে কথাবার্তা কহিল। সমস্ত পরামর্শ তাহারই সঙ্গে। সে আজ সংসারের একমাত্র রক্ষক, সকলের সুহিত, সকলের তার গতিবিধি সর্বত্র তাহার উপদেশই সমস্ত চলিতেছে। মহেন্দ্র কিছুক্ষণের জন্য যে জায়গাটি ছাড়িয়া চলিয়া গেছে, ফিরিয়া আসিয়া দেখিল সে জায়গা ঠিক আর তেমনটি নাই। বিহারী ঘরে ঢুকিতেই রাজলক্ষ্মী তাহার করুণ চক্ষু তাহার মুখের দিকে রাখিয়া কহিলেন, বিহারী ফিরিয়াছিস? বিহারী কহিল, হ্যাঁ মা, ফিরিয়া আসিলাম। রাজলক্ষ্মী কহিলেন, তোর কাজ শেষ হইয়া গেছে? বলিয়া মুখের দিকে একাগ্র দৃষ্টিতে চাহিলেন। বিহারী প্রফুল্ল মুখে, হ্যাঁ মা, কাজ সম্পন্ন হইয়াছে, এখন আমার আর কোনো ভাবনা নাই বলিয়া একবার বাহিরের দিকে চাহিল। রাজলক্ষ্মী, আজ বৌমা তোমার জন্য নিজের হাতে রাঁধিবেন, আমি এখান হইতে দেখাইয়া দিব। ডাক্তার বারণ করে, কিন্তু আর বারণ কিসের জন্য বাছা, আমি কি একবার তোদের খাওয়া দেখিয়া যাইব না? বিহারী কহিল, ডাক্তাররা বারণ করিবার তো কোনো হেতু দেখি না মা, তুমি না দেখাইয়া দিলে চলিবে কেন? ছেলেবেলা হইতে তোমার হাতেই রান্নায় আমরা ভালোবাসিতে শিখিয়াছি। মহিন্দার তো পশ্চিমে ডাল রুটি খাইয়া অরুচি ধরিয়া গেছে, আজ সে তোমার মাছের ঝোল পাইলে বাঁচিয়া যাইবে। আজ আমরা দুই ভাই ছেলেবেলাকার মতো রেষারেষি করিয়া খাইব। তোমার বৌমা অন্নে কুলাইতে পারিলে হয়। যদিচ রাজলক্ষ্মী বুঝিয়াছিলেন বিহারী মহেন্দ্রকে সঙ্গে করিয়া আনিয়াছে, তবু তাহার নাম শুনিতে তাহার হৃদয় স্পন্দিত হইয়া নিঃশ্বাস ক্ষণকালের জন্য কঠিন হইয়া উঠিল। সে ভাবটা কাটিয়া গেলে বিহারী কহিল, পশ্চিমে গিয়া মহিন্দার শরীর অনেকটা ভালো হইয়া আছে, আজ পথের অনিয়মে সে একটু ম্লান আছে, স্নাহার করিলেই শুধরাইয়া উঠিবে। রাজলক্ষ্মী তবু মহেন্দ্রের কথা কিছু বলিলেন না। তখন বিহারী কহিলেন, মা, মহিন্দা বাইরে দাঁড়িয়ে আছে, তুমি না ডাকিলে সে তো আসিতে পারিতেছে না। রাজলক্ষ্মী কিছু না বলিয়া দরজার দিকে চাহিলেন। চাহিতে বিহারী ডাকিল, মহিন্দা এসো। মহেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। পাশে হৃৎপিণ্ড হঠাৎ শব্দ হইয়া যায়, এই ভয়ে রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখের দিকে তখনই চাহিতে পারিলেন না। চক্ষু অর্ধনির্মীলিত করিলেন। মহেন্দ্র বিছানার দিকে দৃষ্টিপাত করিয়া চমকিয়া উঠিল। তাহাকে কে যেন মারিল। মহেন্দ্র মাতার পায়ের কাছে মাথা রাখিয়া পা ধরিয়া পড়িয়া রহিল। বক্ষের স্পন্দনে রাজলক্ষ্মীর সমস্ত শরীর কাঁপিয়া উঠিল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা ধীরে ধীরে কহিলেন, দিদি, মহিনকে তুমি উঠিতে বলো, নহিলে ও উঠিবে না। রাজলক্ষ্মী কষ্টে বাক্যস্ফুরণ করিয়া কহিলেন, মহিন, ওঠ। মহিনের নাম উচ্চারণ মাত্র অনেক দিন পর তাহার চোখ দিয়া জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। সেই অশ্রু পড়িয়া তাহার হৃদয়ের বেদনা লঘু হইয়া আসিল। তখন মহেন্দ্র উঠিয়া মাটিতে হাঁটু গাড়িয়া খাটের উপর বুক দিয়া তাহার মার পাশে আসিয়া বসিল। রাজলক্ষ্মী কষ্টে পাশ ফিরিয়া দুই হাতে মহেন্দ্রের মাথা লইয়া তাহার মস্তক আঘ্রাণ করিলেন, তাহার ললাটে চুম্বন করিলেন। মহেন্দ্র রুদ্ধ কণ্ঠে কহিল, মা, তোমাকে অনেক কষ্ট দিয়াছি, আমাকে মাপ করো। বক্ষ শান্ত হইলে রাজলক্ষ্মী কহিলেন, ও কথা বলিস নি মহিন, আমি তোমাকে মাপ না করিয়া কি বাঁচি? বৌমা, বৌমা কোথায় গেল? আশা পাশের ঘরে পথ্য তৈরি করিতেছিল। অন্নপূর্ণা তাহাকে ডাকিয়া আনিলেন। তখন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ভূতল হইতে উঠিয়া তাহার খাটে বসিতে ইঙ্গিত করিলেন। মহেন্দ্র খাটে বসিলে রাজলক্ষ্মী মহেন্দ্রের পার্শ্বস্থানে নির্দেশ করে আশাকে কহিলেন, বৌমা, এখানে তুমি বসো। আজ আমি একবার তোমাদের দুজনকে একত্রে বসাইয়া দেখিব, তাহা হইলে আমার সকল দুঃখ ঘুচিবে। বৌমা, আমার কাছে আসিয়া লজ্জায় করিও না। আর মহিনের পরেও তোমার মনের মধ্যে কোনো অভিমান না রাখে একবার এখানে এসে বসো, আমার চোখ জুড়াও মা।
তখন ঘোমটা মাথায় আশা লজ্জায় ধীরে ধীরে আসিয়া কম্পিত বক্ষে মহেন্দ্রর পাশে গিয়া বসিল। রাজলক্ষ্মী সহস্তে আশার ডান হাত তুলিয়া মহেন্দ্র ডান হাতে রাখিয়া চাপিয়া ধরিলেন, কহিলেন, আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলাম মহিন, আমার এই কথাটি মনে রাখিস, তুই এমন লক্ষ্মী বোথাও আর পাবি নে। মেজবউ, এসো, ইহাদের একবার আশীর্বাদ করো, তোমার পুণ্যে ইহাদের মঙ্গল হোক। অন্নপূর্ণা সম্মুখে আসিয়া দাঁড়াইতে উভয়ের চোখে জল তাহাদের পদধূলি গ্রহণ করিল। অন্নপূর্ণা উভয়ের মস্তক চুম্বন করিয়া কহিলেন, ভগবান তোমাদের কল্যাণ করুন। রাজলক্ষ্মী, বিহারী, এসো বাবা, মোহনকে তুমি একবার ক্ষমা করো। বিহারী তখন মহেন্দ্রের সম্মুখে আসা দাঁড়ায় মহেন্দ্রের উদ্ধার উঠিয়া দৃঢ়বাহু দ্বারা মহেন্দ্রকে বক্ষে টানিয়া লইয়া কোলাকুলি কহিল। রাজলক্ষ্মী কহিলেন, মহিন, আমি তোকে আশীর্বাদ করি, শিশুকাল হইতে বিহারী তোর এমন কিছু বন্ধু ছিল, চিরকাল তেমনই বন্ধু থাক, ইহার চেয়ে তোর সৌভাগ্য আর কিছু হইতে পারে না। এই বলিয়া রাজলক্ষ্মী অত্যন্ত ক্লান্ত হইয়া নিস্তব্ধ হইলেন। বিহারী একটা উত্তেজক ওষুধ তাহার মুখের কাছে আনিয়া ধরিতে রাজলক্ষ্মী হাত সরাইয়া দিয়া কহিলেন, আর ওষুধ না বাবা, আমি এখন ভগবানকে স্মরণ করি, তিনি আমাকে আমার সমস্ত সংসার দাহের শেষ ওষুধ দিবেন। মহিন, তোর একটুখানি বিশ্রাম করগে। বৌমা, এবার রান্না চড়াইয়া দাও। সন্ধ্যাবেলায় বিহারী এবং মহেন্দ্র রাজলক্ষ্মীর বিছানার সম্মুখের নিচে পাত পাড়িয়া খাইতে বসিল। আশার উপর রাজলক্ষ্মী পরিবেশনের ভাত দিয়াছিলেন, সে পরিবেশন করিতে লাগিল। মহেন্দ্র বক্ষের মধ্যে অশ্রু উদ্বেলিত হইয়া উঠিতেছিল, তাহার মুখে অন্ন উঠিতেছিল না। রাজলক্ষ্মী তাহাকে বারবার বলিলেন, মহিন, তুই কিছুই খাইতেছিস না কেন? ভালো করিয়া খা, আমি দেখি। বিহারী কহিল, জানোই তো মা, মহিনদা চিরকাল ওই রকম, কিছুই খাইতে পারে না। বৌঠান, ওই ঘণ্টটা আমাকে আরেকটু দিতে হইবে, বড় চমৎকার হইয়াছে। রাজলক্ষ্মী খুশি হইয়া ঈষৎ হাসিয়া কহিলেন, আমি জানি বিহারী ওই ঘণ্টটা ভালোবাসে। বৌমা, ও টুকিতে কি হইবে, আরও একটু বেশি করিয়া দাও। বিহারী কহিল, মা, তোমার এই বউটি বড় কৃপণ, হাত দেয়া কিছুই গলে না। রাজলক্ষ্মী হাসিয়া কহিলেন, দেখো তো বৌমা, বিহারী তোমার নুন খাইয়া তোমারই নিন্দা করিতেছে। আশা বিহারীর পাত্রে একরাশ ঘণ্ট দিয়া গেল। বিহারী কহিল, হায় হায়, ঘণ্ট দিয়ে আমার পেট ভরা দেখছি, যার ভালো ভালো জিনিস সমস্তই মহিন্দার পাতে পড়িবে। আশা ফিস ফিস করিয়া বলিয়া গেল, নিন্দুকের মুখ কিছুতে বন্ধ হয় না। বিহারী মৃদু স্বরে কহিল, মিষ্টান্ন দিয়া পরীক্ষা করিয়া দেখো বন্ধ হয় কিনা। দুই বন্ধুর আহার হইয়া গেলে রাজলক্ষ্মী অত্যন্ত তৃপ্তিবোধ করিলেন। কহিলেন, বৌমা, তুমি শীঘ্র খাইয়া এসো। রাজলক্ষ্মীর আদেশে আশা খাইতে গেলে তিনি মহেন্দ্রকে কহিলেন, মহিন, তুই শুইতে যা। মহেন্দ্র কহিল, এখনই শুইতে যাব কেন? মহেন্দ্র রাত্রে মাতা সেবা করিবে স্থির করিয়াছে। রাজলক্ষ্মী কোনো মতে তাহা ঘটিতে দিলেন না, কহিলেন, তুই শান্ত আছিস মহিন, তুই শুইতে যা। আশা তাহা শেষ করিয়া পাখা লইয়া রাজলক্ষ্মী শিয়রের কাছে বসিয়া বলিবার উপক্রম করিল। তিনি চুপি চুপি তাহাকে কহিলেন, বৌমা, মহেন্দ্রের বিছানা ঠিক হইয়াছে কিনা দেখো তো, সে একলা আছে। আশা লজ্জায় মরিয়া গিয়া কোনো মতে ঘর হইতে বাহির হইয়া গেল। ঘরে কেবল বিহারী এবং অন্নপূর্ণা রহিলেন। তখন রাজলক্ষ্মী বলিলেন, বিহারী, তোকে একটা কথা জিজ্ঞাসা করি, বিনোদিনীর কি হইল বলতে পারিস? সে এখন কোথায়? বিহারী কহিল, বিনোদিনী কলিকাতায় আছে। রাজলক্ষ্মী নীরব দৃষ্টিতে বিহারীকে প্রশ্ন করিলেন। বিহারী তাহা বুঝিল, কহিল, বিনোদিনীর জন্য তুমি আর কিছুমাত্র ভয় করিও না মা। রাজলক্ষ্মী কহিলেন, সে আমাকে অনেক দুঃখ দিয়াছে বিহারী, তবু তাহাকে আমি মনে মনে ভালোবাসি। বিহারী কহিল, সেও তোমাকে মনে মনে ভালোবাসে মা। রাজলক্ষ্মী, আমারও তাই বোধ হয় বিহারী, দোষগুণ সকলেরই আছে, কিন্তু সে আমাকে ভালোবাসিত, তেমন সেবা কেহ ছল করিয়া করিতে পারিত না। বিহারী কহিল, তোমার সেবা করিবার জন্য সে ব্যাকুল হইয়া আছে। রাজলক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, মহিনরা তো শুইতে গেছে, রাতে তাহাকে একবার আনিলে কি ক্ষতি আছে? বিহারী কহিল, না মা, সে তো এই বাড়িরই বাহিরে ঘরে লুকাইয়া বসিয়া আছে, তাহাকে আজ সমস্ত দিন জলবিন্দু পর্যন্ত মুখে দেওয়াতে পারি নাই। সে পণ করিয়াছে, যতক্ষণ তুমি তাহাকে ডাকিয়া না মাফ করিবে ততক্ষণ সে জলস্পর্শ করিবে না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া কহিলেন, সমস্ত দিন উপবাস করিয়া আছে? আহা, তাহাকে ডাক ডাক। বিনোদিনী ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিতে তিনি বলিয়া উঠিলেন, ছি ছি বউ, তুমি করিয়াছ কি? আজ সমস্ত দিন উপোস করিয়া আছো? যাও যাও, আগে খাইয়া লও, তারপরে কথা হইবে। বিনোদিনী রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া কহিল, আগে তুমি পাপিষ্ঠাকে মাফ করো পিসিমা, তবেই আমি খাইব। রাজলক্ষ্মী, মাফ করিয়াছি বাছা, মাফ করিয়াছি, আমার এখন কাহার উপর আর রাগ নাই। বিনোদিনী ডান হাত ধরিয়া তিনি কহিলেন, বউ, তোমার হইতে কাহারও মন্দ না হোক, তুমিও ভালো থাকো। বিনোদিনী, তোমার আশীর্বাদ মিথ্যা হইবে না পিসিমা, আমি তোমার পা ছুঁইয়া বলিতেছি, আমার হইতে এই সংসারের মন্দ হইবে না। অন্নপূর্ণাকে বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া খাইতে গেল। খাইয়া আসিলে পর রাজলক্ষ্মী তাহাদিকে চাহিয়া কহিলেন, বউ, এখন তুমি কবে চলিলে? বিনোদিনী, পিসিমা, আমি তোমার সেবা করিব, ঈশ্বর সাক্ষী, আমার হইতে তুমি কোনো অনিষ্ট আশঙ্কা করিও না। রাজলক্ষ্মী বিহারীর মুখের দিকে চাহিলেন। বিহারী চিন্তা করিল, বৌঠান, না, তাহা ক্ষতি হইবে না। তিনজনে মিলিয়া রাজলক্ষ্মী শুশ্রূষা করিলেন। এদিকে সমস্ত রাত্রি রাজলক্ষ্মীর ঘরে আসে নাই বলিয়া লজ্জায় অত্যন্ত প্রত্যুষে উঠিয়াছে। মহেন্দ্র বিছানা সুপ্ত করে অবস্থায় রাখিয়া তাড়াতাড়ি মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া আসিল। তখনও অন্ধকার একেবারে যায় নাই। রাজলক্ষ্মীর ঘরের কাছে আসিয়া যাহা দেখিল তাহাতে আশা অবাক হইয়া গেল। ভাবিল, এ কি স্বপ্ন? বিনোদিনী একটি স্পিড ল্যাম্প জ্বলিয়া জল গরম করিতেছে। বিহারী রাত্রে ঘুমাইতে পায় নাই, তাহার জন্য চা তৈরি হইবে। আশাকে দেখিয়া বিনোদিনী উঠিয়া দাঁড়াইল, কহিল, আজ আমি আমার সমস্ত অপরাধ লইয়া তোমার আশ্রয় গ্রহণ করিলাম, আর
কেহ তোমাকে দূর করিতে পারিবে না, কিন্তু তুমি যদি বলো যাও, আমাকে এখনই যাইতে হইবে। আশা কোনো উত্তর করিতে পারিল না, তাহার মন কি বলিতেছে তাও সে যেন ভালো করিয়া বুঝিতে পারিল না, অভিভূত হইয়া রহিল। বিনোদিনী কহিল, আমাকে কোনো দিন তুমি মাপ করিতে পারিবে না, সে চেষ্টাও করিও না, কিন্তু আমাকে আর ভয় করিও না। যে কয়দিন পিসিমার দরকার হইবে সেই কটা দিন আমি একটুখানি কাজ করিতে দাও, তারপরে আমি চলিয়া যাইব। কাজ রাজলক্ষ্মী যখন আশার হাত লইয়া মহেন্দ্রের হাতে দিলেন, তখন আশা তাহার মন হইতে সমস্ত অভিমান মুছিয়া ফেলিয়া সম্পূর্ণভাবে মহেন্দ্রের কাছে আত্মসমর্পণ করিয়াছিল। আজ বিনোদিনীকে সম্মুখে দেখিয়া তাহার খণ্ডিত প্রেমের দাহ শান্তি মিলিল না। ইহাকে মহেন্দ্র একদিন ভালোবাসিয়াছিল, ইহাকে এখনও হয়তো মনে মনে ভালোবাসিয়া তাহার বুকের ভিতর ঢেউয়ের মতো ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র জাগিয়া উঠিবে, বিনোদিনীকে দেখিবে, কি জানি কি চক্ষে দেখিবে। কাল রাত্রে আশা তাহার সমস্ত সংসারটাকে নিষ্কণ্টক দেখিয়াছিল, আজ প্রত্যুষেই দেখিল কাটা গাছ তার ঘরের প্রাঙ্গণে। সংসারের সুখের স্থানে সবচেয়ে সংকীর্ণ কোথাও তাহাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখিবার অবকাশ নাই। হৃদয়ের ভার লইয়া আশা রাজলক্ষ্মীকে ঘরে প্রবেশ করিল এবং অত্যন্ত লজ্জার সঙ্গে কহিল, মাসিমা, তুমি সমস্ত রাত বসিয়া আছো, যাও শুতে যাও। অন্নপূর্ণা আশার মুখের দিকে একবার ভালো করে চাহিয়া দেখিলেন, তাহার পর শুইতে না গিয়া আশাকে নিজের ঘরে লইয়া গেলেন। কহিলেন, চুনি, যদি সুখী হইতে চাস তবে সব কথা মনে রাখিস না। অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে ঢের বেশি। আশা কহিল, মাসিমা, আমি মনে কিছু পুষিতা রাখিতে চাই না, আমি ভুলিতেই চাই, কিন্তু ভুলিতে দেয় না। অন্নপূর্ণা, বাছা, তুই ঠিক বলিয়াছিস, উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়া দেওয়া শক্ত, তবু আমি তোকে একটা উপায় বলিয়া দিয়েছি, যেন ভুলিয়াছিস এই ভাবটি অত্যন্ত বাহিরে প্রাণপ্রাণ রক্ষা করিতে হইবে। আগে বাহিরে ভুলিতে আরম্ভ করিস, তাহা হইলে ভিতরেও ভুলিবি। এ কথা মনে রাখিস চুনি, তুই যদি না ভুলিস তবে অন্যকেও স্মরণ করিয়া রাখিবে। তুই নিজের ইচ্ছা না পারিস, আমি তোকে আজ্ঞা করিতে, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন কখনো তোর কোনো অনিষ্ট করে নাই, তাহার দ্বারা তোর অনিষ্টের কোনো আশঙ্কা নাই। আশা নম্রমুখে কহিল, কি করিতে হইবে বলো। অন্নপূর্ণা কহিলেন, বিনোদিনীর এখন বিহারীর জন্য চা তৈরি করিতেছে, তুই দুধ চিনি পেয়ালা সমস্ত লইয়া যা, দুইজনে মিলিয়া কাজ কর। আশা আদেশ পালনের জন্য উঠিল। অন্নপূর্ণা কহিলেন, এটা সহজ, কিন্তু আমার আর একটা কথা আছে, সেটা আরও শক্ত, সেইটা তোকে পালন করিতেই হইবে। মাঝে মাঝে মহেন্দ্রের সঙ্গে বিনোদিনী দেখা হইবে, তখন তোর মনে কী হইবে তাহা আমি জানি। সেই সময় তুই গোপন কটাক্ষেও মহেন্দ্রের ভাব বিনোদিনীর ভাব দেখিবার চেষ্টা মাত্র করিস নে। বুক ফাটিয়া গেলেও তোকে অবিচলিত থাকতে হইবে। মহেন্দ্র ইহা জানিবে যে তুই সন্দেহ করিস না, শোক করিস না, তোর মনে ভয় নাই, চিন্তা নাই। জোর ভাঙিবার পূর্বে যেমন ছিল, জোর লাগিয়া আবার ঠিক তেমনই হইয়াছে, ভাঙনের দাগটুকুও মিলাইয়া গেছে। মহেন্দ্র কি আর কেহ তোর মুখ দেখিয়া অপরাধী মনে করিবে না। চুনি, ইহা দেখিয়া অনুরোধ বা উপদেশ নহে, ইহা তোর মাসিমার আদেশ। আমি যখন কাশী চলিয়া যাব, আমার এই কথাটি একদিনের জন্য ভুলিস নে। আশা চায়ের পেয়ালা প্রভৃতি লইয়া বিনোদিনীর কাছে উপস্থিত হইল। কহিল, জল কি গরম হইয়াছে? আমি চায়ের দুধ আনিয়াছি। বিনোদিনী আশ্চর্য হইয়া আশার মুখের দিকে চাহিল, কহিল, বিহারী ঠাকুরপো বারান্দায় বসিয়া আছেন, চা তুমি তাহার কাছে পাঠাইয়া দাও, আমি ততক্ষণ পিসিমার জন্য মুখ ধুইবার বন্দোবস্ত করিয়া রাখি, তিনি বোধহয় এখনই উঠিবেন। বিনোদিনী চা লইয়া বিহারীর কাছে গেল না। বিহারী ভালোবাসা স্বীকার করিয়া তাহাকে যে অধিকার দিয়াছে, সেই অধিকার স্বেচ্ছামতে খাটাইতে তাহার সংকোচ বোধ হইতে লাগিল। অধিকার লাভের যে মর্যাদা আছে, সেই মর্যাদা রক্ষা করিতে হলে অধিকার প্রয়োগকে সংযত করিতে হয়। যতটা পাওয়া যায় ততটা লইয়া টানাটানি করা কাঙালকেই শোভা পায়। ভোগ্যে খর্ব করিয়া সম্পদের যথার্থ গৌরব। তখন বিহারী তাহাকে নিজ না ডাকিলে কোনো একটি উপলক্ষ করিয়া বিনোদিনী তাহার কাছে আর যাইতে পারে না। বলিতে বলিতে মহেন্দ্র আসিয়া উপস্থিত হইল। আশার বুকের ভিতরটা যদিও ধড়াস করিয়া উঠিল, তবুও সে আপনকে সংবরণ করিয়া লইয়া স্বাভাবিকভাবে মহেন্দ্রকে কহিল, তুমি এত ভোরে উঠলে যে? পাছে আলো লাগিয়ে তোমার ঘুম ভাঙে, তাই আমি জানালা দরজা সব বন্ধ করিয়া আসিয়াছি। বিনোদিনীর সম্মুখে আশাকে এরূপ সহজভাবে কথা কহিতে শুনিয়া মহেন্দ্রের বুকের একটা পাথর যেন নামিয়া গেল। সে আনন্দিত চিত্ত কহিল, মা কেমন আছেন তাই দেখিতে আসিয়াছি, মা কি এখনও ঘুমাইতেছেন? আশা কহিল, না, হ্যাঁ, তিনি ঘুমাইতেছেন, এখন তুমি যাইও না। বিহারী ঠাকুরপো বলিয়াছেন তিনি আজ অনেকটা ভালো আছেন, অনেক দিন পর কাল তিনি সমস্ত রাত ভালো করিয়া ঘুমিয়াছেন। মহেন্দ্র নিশ্চিন্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কাকিমা কোথায়? আশা তাহার ঘর দেখাইয়া দিলেন। আশার এই দৃঢ়তা সংযম দেখিয়া মহেন্দ্র ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা যদিও ভোরে স্নান করিয়া লইয়া এখন পূজায় বসিবেন স্থির করিয়াছিলেন, তবুও তিনি কহিলেন, আয় মহিন আয়। মহেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কহিল, কাকিমা, আমি পাপিষ্ঠ, তোমাদের কাছে আসিতে আমার লজ্জা করে। অন্নপূর্ণা কহিলেন, ছি ছি, ও কথা বলিস নে মহিন, ছেলে ধুলা লইয়া মার কোলে আসিয়া বসে। মহেন্দ্র, কিন্তু আমার এ ধুলা কিছুতেই মুছিবে না কাকিমা। অন্নপূর্ণা দু একবার ঝাড়িলেই ঝরিয়া যাইবে। মহিন, ভালোই হইয়াছে, নিজেকে ভালো বলিয়া তোর অহংকার ছিল, নিজের পরে বিশ্বাস তোর বড় বেশি ছিল, পাপের ঝড়ে তোর সেই গর্বটুকু ভাঙিয়া গিয়াছে, আর কোনো অনিষ্ট করে নাই। মহেন্দ্র, কাকিমা, এবার তোমাকে আর ছাড়িয়া দিব না, তুমি গিয়াই আমার এই দুর্গতি হইয়াছে। অন্নপূর্ণা, আমি থাকিতে যে দুর্গতি ঠেকাইয়া পারিতাম, সে দুর্গতি একবার ঘটিয়া যাওয়াই ভালো। এখন
আমাকে কোনো দরকার হইবে না। দরজার কাছে আবার ডাক পড়িল, কাকিমা আন্নিকে বসিয়া আছো নাকি? অন্নপূর্ণা কহিলেন, না, তুই আয়। বিহারী ঘরে প্রবেশ করিল। এত সকালে মহেন্দ্রকে জাগ্রত দেখিয়া কহিল, মহিন্দা, আজ তোমার জীবনে এই বোধহয় প্রথম সূর্যোদয় দেখিলে। মহেন্দ্র কহিল, হ্যাঁ বিহারী, আজ আমার জীবনে প্রথম সূর্যোদয়। বিহারীর বোধহয় কাকিমার সঙ্গে কোনো পরামর্শ আছে, আমি যাই। বিহারী হাসিয়া কহিল, তোমাকেও না হয় ক্যাবিনেটের মিনিস্টার করিয়া লওয়া গেল। তোমার আছে আমি কোনো কিছু গোপন করি নাই। যদি আপত্তি না করো, আজও গোপন করিব না। মহেন্দ্র, আমি আপত্তি করিব, তবে আর দাবি করিতে না পারি না বটে। তুমি যদি আমার কাছে কিছু গোপন না করো, তবে আমিও তোমার প্রতি আবার শ্রদ্ধা করিতে পারিব। আজকাল মহেন্দ্র সম্মুখে সকল কথা অসংকোচে বলা কঠিন। বিহারীর মুখে বাঁধিয়া আসিল, তবু সে জোর করিয়া বলিল, বিনোদিনীকে বিবাহ করিব এমন একটা কথা উঠিয়াছিল। কাকিমার সঙ্গে সেই সম্বন্ধে আমি কথাবার্তা শেষ করিতে আসিয়াছি। মহেন্দ্র একান্ত সংকুচিত হইয়া উঠিল। অন্নপূর্ণা চকিত হইয়া উঠিয়া বলিলেন, এ আবার কি কথা বিহারী? মহেন্দ্র প্রবল শক্তি প্রয়োগ করিয়া সংকোচ দূর করিল। কহিল, বিহারী, এ বিবাহের কোনো প্রয়োজন নাই। অন্নপূর্ণা কহিলেন, এ বিবাহের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো যোগ আছে? বিহারী কহিল, কিছুমাত্র না। অন্নপূর্ণা কহিলেন, সে কি ইহাতে রাজি হইবে? মহেন্দ্র বলিয়া উঠিল, বিনোদিনী কেন রাজি হইবে না কাকিমা? আমি জানি সে এমনই বিহারীকে ভক্তি করে। এমন আশ্রয় সে কি ইচ্ছা করিয়া ছাড়িতে দিতে পারে? বিহারী কহিল, মহিন্দা, আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়াছি। সে লজ্জার সঙ্গে তা প্রত্যাখ্যান করিয়াছে। শুনিয়া মহেন্দ্র চুপ করিয়া রহিল। ভালোই ও মন্দই 2-3 দিন রাজলক্ষ্মীর কাটিয়া গেল। একদিন তাহার মুখ বেশ প্রসন্ন, বেদনা সমস্ত হ্রাস হইল। সেই দিন তিনি মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আর আমার বেশিক্ষণ সময় নাই, কিন্তু আমি বড় সুখে মরিলাম। মহিন, আমার কোনো দুঃখ নাই। তুই যখন ছোট ছিলি তখন তোকে লইয়া আমার যে কত আনন্দ ছিল, আজ সেই আনন্দে আমার বুক ভরিয়া উঠিয়াছে। তুই আমার কোলের ছেলে, আমার বুকের ধন। তোর সমস্ত বালাই লইয়া আমি চলিয়া যাইতেছি, এ আমার বড় সুখ। বলিয়া রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখে গায়ে হাতে বুলাইতে লাগিলেন। মহেন্দ্র রোদন বাধা না মানিয়া উচ্ছ্বসিত হইতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, কান্দিস নে মহিন, ঘরের লক্ষ্মী ঘরে রহিল। বৌমাকে আমার চাবিটা দিস, সমস্ত আমি গুছিয়া রাখিয়াছি। তোদের ঘরকন্যার জিনিসের কোনো অভাব হইবে না। আর একটি কথা আমি বলি মহিন, আমার মৃত্যুর পূর্বে কাহাকে জানাস নে আমার বাক্সে 2000 টাকার নোট আছে, তাহা আমি বিনোদিনীকে দিলাম। সে বিধবা, একাকিনী, ইহা সুদ হইতে তাহার বেশ চলিয়া যাইবে। কিন্তু মহিন, তাহাকে তোদের সংসারের ভিতরে রাখিস নে। তোর প্রতি আমার এই অনুরোধ রহিল। বিহারীকে ডাকিয়া রাজলক্ষ্মী কহিলেন, বাবা বিহারী, কাল মহিন বলিতেছিল তুই গরিব ভদ্রলোকের চিকিৎসার জন্য একটি বাগান করিয়াছিস। ভগবান তোকে দীর্ঘজীবী করিয়া গরিবের হিত করুন। আমার বিবাহের সময় আমার শ্বশুর আমাকে একখানি গ্রাম যৌতুক করিয়াছিলেন। সেই গ্রামখানে আমি তোকে দিলাম, তোর গরিবদের কাজে লাগাস, তাহাতে আমার শ্বশুরের পুণ্য হইবে। রাজলক্ষ্মীর মৃত্যু হইলে পর শ্রাদ্ধ শেষে মহেন্দ্র কহিল, ভাই বিহারী, আমি ডাক্তারি জানি। তুমি যে কাজ আরম্ভ করিয়াছ, আমাকেও তাহার মধ্যে নাও। চুনি যেরূপ গৃহিণী হইয়াছে, সেও তোমাকে অনেক সহায়তা করিতে পারিবে। আমরা সকলেই সেখানে থাকিব। বিহারী কহিল, মহিন্দা, ভালো করিয়া ভাবিয়া দেখো, এ কাজ কি বরাবর তোমার ভালো লাগিবে? বৈরাগ্যের ক্ষণিক উচ্ছ্বাসের মুখে একটা স্থায়ী ভার গ্রহণ করিয়া বসিও না। মহেন্দ্র কহিল, বিহারী, তুমি ভাবিয়া দেখো, এই জীবন আমি গঠন করিয়াছি, তাহাকে লইয়া আলস্য ভরে আর উপভোগ করিবার জো নাই। কর্মের দ্বারা তাহাকে যদি টানিয়া লইতে না চলি, তবে কোন দিন সে আমাকে টানিয়া অবসাদের মধ্যে ফেলিবে। তোমার কর্মের মধ্যে আমাকে স্থান দিতেই হইবে। সে কথা স্থির হইয়া গেল। অন্নপূর্ণা ও বিহারী বসিয়া শান্ত বিষাদের সহিত সকালের আলোচনা করিতেছিল। তাহাদের পরস্পরের বিদায়ের সময় কাছে আসিয়াছে। বিনোদিনী দ্বারের কাছে আসিয়া কহিল, কাকিমা, আমি কি এখানে একটু বসতে পারি? অন্নপূর্ণা কহিলেন, এসো বাছা, এসো বসো। বিনোদিনী আসিয়া বসিলে তাহার সহিত 2-4টা কথা কহিয়া বিছানা তুলিবার উপলক্ষ করিয়া অন্নপূর্ণা বারান্দায় গেলেন। বিনোদিনী বিহারীকে কহিল, এখন আমার প্রতি তোমার যাহা আদেশ তাহা বলো। বিহারী কহিল, বৌঠান, তুমিই বলো, তুমি কি করিতে চাও? বিনোদিনী কহিল, শুনিলাম গরিবদের চিকিৎসার জন্য গঙ্গাধারে তুমি একখানি বাগান লইয়াছ। আমি সেখানে তোমার কোনো একটা কাজ করিব। কিছু না হয় তো আমি রাঁধিতে পারি। বিহারী কহিল, বৌঠান, আমি অনেক ভাবিয়াছি। নানান হাঙ্গামে আমাদের জীবনের অনেক জালে অনেক জটিল পড়িয়া গেছে। এমন নিভৃতে বসিয়া বসিয়া তাহার একটি গ্রন্থি মোচন করিবার দিন আসিয়াছে। পূর্বে সমস্ত পরিষ্কার করিয়া লইতে হইবে। এখন হৃদয় যাহা চায় তাহাকে আর প্রশ্রয় দিতে সাহস হয় না। এ পর্যন্ত যাহা কিছু ঘটিয়াছে, যাহা কিছু সহ্য করিয়াছি, তাহার সমস্ত আবর্তন, সমস্ত আন্দোলন শান্ত করিতে না পারিলে জীবনের সমাপ্তির জন্য প্রস্তুত হইতে পারিব না। যদি সমস্ত অতীতকাল অনুকূল হইত, তবে সংসারে একমাত্র তোমার দ্বারাই আমার জীবন সম্পূর্ণ হইতে পারিত। এখন তোমা হইতে আমাকে বঞ্চিত হইতেই হইবে। এখন আর সুখের জন্য চেষ্টা বৃথা। এখন কেবল আস্তে আস্তে সমস্ত ভাঙচুর সারিয়া লইতে হইবে। এই সময় অন্নপূর্ণা ঘরে ঢুকিতে বিনোদিনী কহিল, মা, আমাকে তোমার পায়ে স্থান দিতে হইবে। পাপিষ্ঠা বলিয়া আমাকে তুমি ঠেলিও না। অন্নপূর্ণা কহিলেন, মা চলো, আমার সঙ্গেই চলো। অন্নপূর্ণা ও বিনোদিনীর কাশিতে যাইবার দিন কোনো সুযোগে বিহারী বিরলে
বিনোদিনীর সঙ্গে দেখা করিল, কহিল, বৌঠান, তোমাকে একটা কিছু চিহ্ন আমি কাছে রাখিতে চাই। বিনোদিনী কহিল, আমার এমন কি আছে যাহা চিহ্নের মতো রাখিতে পারো? বিহারী লজ্জা ও সংকোচের সহিত বলিল, ইংরেজিতে একটা কথা আছে, প্রিয়দিনের একগুচ্ছ চুল স্মরণের জন্য রাখিয়া দেয়, যদি তুমি। বিনোদিনী, ছি ছি, কি ঘৃণা! আমার চুল লইয়া কী করিবে? সে অসুচি মিতব্যস্ত আমার এমন কিছুই নহে যা আমি তোমাকে দিতে পারি। আমি হতভাগিনী, তোমার কাছে থাকিতে পারিব না। আমি এমন একটা কিছু দিতে চাই যাহা তোমার কাজে লাগিবে। বলো, তুমি কি লইবে? বিহারী কহিল, লইব। তখন বিনোদিনী তাহার অঞ্চলের প্রান্ত হইতে 2000 টাকার নোটখানি খুলিয়া বিহারীর হাতে দিল। বিহারী সুগভীর আক্ষেপের সহিত স্থির দৃষ্টিতে বিনোদিনীর মুখের দিকে চাহিয়া রহিল। খানিক বাদে বিহারী কহিল, আমি কি তোমাকে কিছু দিতে পারিব না? বিনোদিনী কহিল, তোমার চিহ্ন আমার কাছে আছে, তাহা আমার অঙ্গের ভূষণ, তাহা কেহ কাড়িতে পারিবে না, তো আমার আর কিছু দরকার নাই বলিয়া সে নিজের হাতে সেই কাঁটার দাগ দেখাইল। বিহারী আশ্চর্য হইয়া কহিল, বিনোদিনী কহিল, তুমি জানো না, এ তোমারই আঘাত, এবং এই আঘাত তোমারই উপযুক্ত, ইহা এখন তুমিও ফিরাইতে পারো না। মাসিমার উপদেশ সত্ত্বেও আশা বিনোদিনীর সম্বন্ধে মনকে নিষ্কটঙ্ক করিতে পারে নাই। রাজলক্ষ্মীর সেবায় দুজন একত্রে কাজ করিয়াছে, কিন্তু আশা যখনই বিনোদিনীকে দেখিয়াছে তখনই তাহার বুকের মধ্যে ব্যথা লাগিয়াছে, মুখ দিয়া সহজে কথা বাহির হয় না, এবং হাসিবার চেষ্টা তাহাকে পীড়ন করিয়াছে। বিনোদিনীর নিকট হইতে সামান্য কোনো সেবা গ্রহণ করিতেও তাহার সমস্ত চিত্ত বিমুখ হইয়া গিয়াছে। বিনোদিনীর সাজা পান অনেক সময় শিষ্টতার খাতিরে তাহাকে গ্রহণ করিতে হইয়াছে, কিন্তু আড়ালে তাহা ফেলিয়া দিয়াছে। কিন্তু আজ যখন বিদায়কাল উপস্থিত হইল, মাসিমা সংসার হইতে দ্বিতীয়বার চলিয়া যাইতেছেন বলিয়া আশার হৃদয় তখন অশ্রু জলে আর্দ্র হইয়া গেল। তখন সেই সঙ্গে বিনোদিনীর প্রতি তাহার করুণার উদয় হইল। যে একেবারে চলিয়া যাইতেছে তাহাকে মাপ করিতে পারে না, এমন কঠিন মন অল্পই আছে। আশা জানিত বিনোদিনী মহেন্দ্রকে ভালোবাসে। মহেন্দ্রকে ভালো না বাসিবেই বা কেন? মহেন্দ্রকে ভালোবাসা যে কিরূপ অনিবার্য আশা তাহার নিজের হৃদয়ের ভিতরে হইতেই জানে। নিজের ভালোবাসার সেই বেদনায় বিনোদিনীর প্রতি আজ তাহার বড় দয়া হইল। বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছাড়িয়া যাইতেছে, তাহার যে দুর্বিষহ দুঃখ, তাহা আশা অতি বড় শত্রুর জন্য কামনা করিতে পারে না। মনে করিয়া তাহার চক্ষে জল আসিল। এককালে সে বিনোদিনীকে ভালোবাসিয়াছিল, সেই ভালোবাসা তাহাকে স্পর্শ করিল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে আসিয়া অত্যন্ত করুণ স্বরে, স্নেহের সঙ্গে বিষাদের সুরে মৃদুস্বরে কহিল, দিদি, তুমি চলিলে? বিনোদিনী আশার চিৎবুক ধরিয়া কহিল, হ্যাঁ বোন, আমার যাইবার সময় ভাসিয়াছে। এক সময় তুমি আমাকে ভালোবাসিয়াছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রাখিও ভাই, আর সুখ ভুলিয়া যেও। মহেন্দ্র আসিয়া প্রণাম করিয়া কহিল, বৌঠান, মাপ করিও। তাহার চোখের প্রান্তে 2 ফোঁটা অশ্রু গড়িয়া পড়িল। বিনোদিনী কহিল, তুমিও মাপ করিও ঠাকুরপো, ভগবান তোমাদের চিরসুখী করুন।